প্রথম আমি 100 বাচ্চা আনছিলাম, 0 বাচ্চা। আসলে 7 কেজি একটা মুরগি বিশাল ব্যাপার সেবার না। এটা আমি ডিম সংগ্রহ করছিলাম। ডিম সংগ্রহ করে ইনকিউবেটরে বসাইছিলাম। কতদিন পরে উঠবে রিফাত এটা বাচ্চা? এই উপরেরটা 2-3 দিনের ভিতরে ফুটবো। উপরেটা 2 দিনের ভিতরে ফুটবে না? এই চট বিছিয়ে দিলে কিন্তু উমটা অনেক ভালো হয়। একজন উদ্যোক্তা বানাই ফেলাইছেন আপনি। ও আচ্ছা, তাহলে 45 দিনে 45 দিন ডিম আসে না? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটা প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি ঢাকা জেলা দোহার থানা মধুরচর গ্রামে। তো এখানে একজন কলেজ পড়ুয়া একটা ছেলে, তরুণ যুবক, ও কিন্তু অনেকদিন যাবৎ টাইগার মুরগি পালন করে আসছে। তো টাইগার মুরগি ও পালন করার পরে ওর কিন্তু আবার ইনকিউবেটরও কিনেছে, ছোটখাটো একটা হ্যাচারিও দিয়েছে। তো হ্যাচারির মালিক কিভাবে হলো, বা এর ওই থেকে এর ভিতরে এই উদ্যোক্তা হওয়ার যে পরিকল্পনা আসলো, সেটা কিন্তু আজকে আমরা এই ছেলেটার মুখ থেকে শুনবো। তো ওর নাম রিফাত কবিরাজ। তো সবকিছু আমরা জানবো, এবং এ কিন্তু টাইগার মুরগি পালার পাশাপাশি কোয়েল পাখিও এনেছে, কোয়েল পাখিও পালন করে। তো সবকিছু আমরা জানবো এখান থেকে কিরকম তার সফলতা এসেছে। রিফাত, কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছো? তো আজকে আমি আসছি, তুমি অনেকদিন যাবত এই টাইগার মুরগির সাথে জড়িত আছো। আমি জানি মানুষ আজকে যারা লেখাপড়া করে, লেখাপড়ার সময় অনেক মানুষই লেখাপড়ার পাশাপাশি আর কিছুই করতেছে না, বেকার থাকে ঘুরে। কিন্তু তোমার কি মনে করে এত সুন্দর একটা উদ্যোগ তুমি নিলা? আমার হচ্ছে একজন মামা ছিল, তার সাথে পরিচয়। তাই সে মুরগি পালতো, যে তার দেখে ভালো লাগতো। পরে তাকে বলার পরে সে আমাকে মুরগি এনে দিল। পরে সেই থেকে আমার পালা শুরু হয়েছে। তো প্রথম কতগুলি দিয়ে শুরু করছিলা? প্রথম আমি 100 বাচ্চা আনছিলাম, 0 বাচ্চা। 100 টাইগার বাচ্চা না? 0 বাচ্চা। 100 থেকে এখন তোমার কতগুলি হয়েছে? এখন আমার মোটামুটি 500 বাচ্চা আছে। 500 বাচ্চার মতো এখন অলরেডি আছে। আবার তুমি ইনকিউবেটর কিনছো, বাচ্চা নাকি তুলো? জি, ইনকিউবেটরে ডিম আছে 300। বাচ্চা কি পর্যন্ত সেল দিছো? হ্যাঁ, সেল দিছি। বাচ্চা সেল দিছো? জি। আচ্ছা, এক একটা বাচ্চা কত করে বেচো তোমরা? এক একটা 10 দিন করে বাচ্চা বেশি হলো কত, 160 টাকা পিস। 10 দিনের বাচ্চা 160 টাকা পিস। আচ্ছা, তাহলে তো ওখানে মোটামুটি ভালো একটা প্রফিট। আচ্ছা, তো 0 বাচ্চাও তো বেচো? 0 বাচ্চা বেশি নাই, কিন্তু 5 দিনের বাচ্চা বেশি। 5 দিনের বাচ্চা বেচো না? আচ্ছা আচ্ছা, তাহলে তুমি যে এটা করতেছো, করে কেমন লাগতেছে? জি, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আচ্ছা, তো রিফাত, এই যে টাইগার বাচ্চা, হ্যাঁ, তো এটা ওজন কতটুকু হয়? এটা 7 কেজি হয়। সর্বোচ্চ 7 কেজি হয়? জি, আলহামদুলিল্লাহ। আসলে 7 কেজি একটা মুরগি বিশাল ব্যাপার সেবার না? হ্যাঁ, যাকে এখানে অনেকগুলি মোরগ দেখলাম, খুব সুন্দর মোরগ। 7 কেজি। আর এটা খাইতে কেমন, টেস্ট কেমন? লাস্টে তো বেচতে হয়, তাই না? জি, এটা খাইতে দেশাল মুরগির মতো টেস্ট। হ্যাঁ, আচ্ছা, এই যে দেখেন কত সুন্দর মুরগি। আচ্ছা, এই লাল মুরগিটা একটু দেখো তো, লাল মুরগিটা আমরা একটু দেখি। দেখেন এই যে কত কালারের, কত সুন্দর মোরগ। এটা হলো মোরগ, এটা রাখছে হলো প্যারেন্টস এর জন্য। মানে বিভিন্ন কালারের মোরগ কিন্তু এখানে আছে, বিভিন্ন কালারের মুরগি আছে, দেখতে কিন্তু খুবই সুন্দর। হ্যাঁ, তো এই যে সাদাও একটা, এই যে সাদা। তো আরেকটা বিষয় হচ্ছে, মানে রিফাত যে এই যে এগুলি করতেছে, এখানে প্যারেন্টস বানাইছে, এখান থেকে যে ডিম আসে সেটা কিন্তু ইনকিউবেটরে বাচ্চা তুলে, সেই বাচ্চা কিন্তু আপনারা আমাদের আপাতত যেহেতু অনেক বড় না, ছোট, দুহারনবাবগঞ্জে যারা আপনারা আছেন তারা কিন্তু এখান থেকে রিফাতের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করতে পারেন, তাই তো রিফাত? জি। আচ্ছা, এবং আপনারা কিন্তু ওর কাছ থেকে সুন্দর সুলভ মূল্যে বাচ্চাগুলি পাবেন। আর এর কিন্তু যে পালনের যে সেটা কিন্তু খুবই সুন্দর। এখানে ফার্মেরিও অনেক ভালো। কাজে এই বাচ্চাগুলি আপনারা যারা নেবেন তাদের কিন্তু ভালো হবে। আসলে মানুষের শুরুটা হয় কিন্তু শখ দিয়ে, পরবর্তীতে যখন এটা পালন করে ভালো কিছু পাওয়া যায় তখন কিন্তু শখে থাকে না, তখন কিন্তু পেশায় পরিণত হয়। তো রিফাত যেটা করেছে, এই যে বাহমা মুরগিও আমরা দেখতে পাইতেছি, এটা হলো বাহমা।
বাহমা কোথেকে আনছিলা? এটা আমি ডিম সংগ্রহ করছিলাম। ডিম সংগ্রহ করে ইনকিউবেটরে বসাইছিলা? কয়টা ডিম আনছিলা? আনছিলাম 6টা ডিম। 6টাতে কয়টা উঠছিল? 4টা। 4টি বাচ্চা আছে জি। এবং 4টি দিয়ে দেখলাম বড় হয়ে গেছে না? জি। তো এগুলির এই যে এখন এগুলি কেমনে বিক্রি হয়? এগুলা এখন বিক্রি নিয়ত নাই। আচ্ছা, নিয়ত নাই, ঠিক আছে, কিন্তু এমনি বিক্রি কিভাবে, মানে দাম কেমন আছে এটা কি জানো? না, এটা সম্পর্কে আমার ধারণা নাই। দাম সম্বন্ধে এখন ধারণা নেই, কিন্তু দাম তো এগুলির অনেক। জি। হ্যাঁ, তো 6টা ডিম কত জানছিলা? 6টা ডিম হলো 300 টাকা হালি আনছিলাম। 300 টাকা হালি। আচ্ছা আচ্ছা, যাক মাশাআল্লাহ। 6টা ডিমে থেকে কিন্তু 4টা বাচ্চা যে কত বড় হয়ে গেছে। আর এগুলি কিন্তু দাম অনেক, আমি যতটা জানি বাহামা মুরগির দাম আমি এক জায়গায় জিজ্ঞাসা করছিলাম, অনেক দাম চাইছিল। হ্যাঁ, তো তারা বাচ্চাই চাইছিল, এক জোড়া বাচ্চার দামই চাইছিল 2000 টাকা আমার কাছে। ঠিক আছে, যাই হোক, রিফাত, তোমার যে আসলে এই যে তোমার কর্মকাণ্ড তুমি যেগুলি করছো, আসলে আমার তো ভালো লাগতেইছে, আমার ভিডিও যারা দেখবে তাদেরও ভালো লাগবে। তো এখানে এই যে কতগুলি তোমার যে টাইগার মুরগি আছে এখন? এখানে 200 বাচ্চা আছে। এখানে 200 আছে, বিভিন্ন বয়সের না? জি। তো যে কিছু আছে মনে হয় ছোট, জি, কিছু আছে বড়, মানে যেগুলি বেচতে পারো নাই, মানে বেচা হয় না, তখন এখানে ঢুকাই দিছো। জি, আর জায়গা অন্য জায়গায় জায়গা নাই, সেই জন্য এখানে এই জায়গায় রেখে দিছো। জি। আচ্ছা, কিন্তু মাশাআল্লাহ সব মানে বড় হইতেছে, আবার এই যে ছোট আছে, কোনো সমস্যা হয় না? না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আসলে বিষয়টা হচ্ছে কি, এই যে তুমি যে করছো না, এটার সাথে যেহেতু আমি জড়িত আছি, যার কারণে আমার এগুলি দেখলে খুব ভালো লাগে, আমারও করতে মন চায়। যাক, আমি এমনি এখন বাড়িতে কিন্তু আমার কালার বাচ্চা আছে, কালার বাট পালি আমি। তো রিফাত, তুমি তো ইনকিউবেটর মেশিন কিনছো নাকি? তাহলে আমাদের ওটা একটু দেখাও কি অবস্থা মাঝে। রিফাত, এটা যে কিনেছো, তাতে ডিম যে বসাও, তাতে শতকরা কতগুলি বাচ্চা ওঠে? 80%। 80% ওঠে না? আচ্ছা, তাহলে এখন কি এখানে ডিম বসানো আছে? জি। কতগুলি বসানো আছে? 300% আছে। 300। জি। আচ্ছা, একটু দেখা যাবে? জি। দেখি আমরা, আসো। রিফাত কিন্তু এখানে অলরেডি 300 ডিম, ওই দেখেন অটো, দেখছেন ওটা একাই কিন্তু ঘুরতেছে, ওই যে অলরেডি 300 ডিম এখানে বসে রাখছে। কতদিন পরে উঠবে রিফাত এটা বাচ্চা? এই উপরেরটা 2-3 দিনের ভিতরে ফুটবো। ও, উপরেটা 2 দিনের ভিতরে ফুটবে না? আচ্ছা, আর নিচের গুলি? নিচেরটা দিছিল 26 তারিখে। আচ্ছা, 26 তারিখে। আর এটা তো অটো মেশিন। আচ্ছা, তাহলে এখানে হ্যাচিং কত আর কত, কেমনে কি জানি? সেটার 400, সেটার 400, 100। হ্যাচার 100 না? তাতে তোমার খরচ কত পড়ছিল? এটা আমার কোয়েল পাখির আনছিলাম, ওটা নিয়ে 22,000 পড়ছে। 22,000 পড়ছিল না? জি। আচ্ছা আচ্ছা, দেখেন এই যে উদ্যোক্তা হলে একটার পর কিন্তু আরেকটা আসে। এই কিন্তু যখন টাইগার মুরগি ডিম পেরেছে, তখন এই মনে করছে যে এই বাচ্চাগুলো যদি আমি নিজেই মানে ফোটাইতে পারি, তাহলে আমার নিজের খামারেও পারলাম, আবার কিছু আমি বিক্রিও করলাম। তাহলে এইভাবে কিন্তু একজন উদ্যোক্তা আস্তে আস্তে বড় হয়। হ্যাঁ, আর আমরা এটাই দেখাইতে চাই, একজন মানুষ বেকার না থেকে আস্তে আস্তে সে একজন ছোট উদ্যোক্তা থেকে বড় উদ্যোক্তায় কিন্তু পরিণত হতে পারে। এই তো রিফাত? জি। তো রিফাত, তুমি তো ওখানে যে বাচ্চা ফোটাও, তো বাচ্চা ফোটাই কি করো? এই যে এখানে কিছু বোর্ডিং করি, তারপর যেগুলা বিক্রি হয় বিক্রি করি, আর যদি বিক্রি না হয় সেগুলো আমি বড় করি। জি। মানে এখানে রেখে দাও, রেখে দেওয়ার পরে যাদের লাগে। জি। হ্যাঁ, তো আচ্ছা, ঠিক আছে। তো আমরা যদি মানে আমাদের এই ভিডিওগুলি দেখে যদি তোমার কাছে কেউ কিনতে চাইলে বাসায় এসে যোগাযোগ করতে পারে, মোবাইলে যোগাযোগ করতে পারে। জিরো বাচ্চাও তো বিক্রি করবা? জি। জিরো বাচ্চা বিক্রি করবা, প্লাস ওই যে 10 দিন হোক 20 দিন হোক, সবই তো তোমার কাছে আছে দেখলাম, তাহলে সবই তোমার কাছ থেকে নেওয়া সম্ভব। এই তো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা তোমার স্ক্রিনে নাম্বার দিয়ে দিব, যদি কেউ যোগাযোগ করে তার কাছে দরদাম করে তুমি বেচতে পারবা। ঠিক আছে, এই যে হলো এটা যাও, এখানে যে বাচ্চাগুলি যখন উঠে তখন কিন্তু এই জায়গায় তাপ দেয়, এই তাপ দিলে, আর তাপ দেওয়ার কিন্তু অনেক পদ্ধতি আছে। ওই যে আরেকটা দেখাও তো, ওই যে ছালা চট বিছাই দিছে না, ওই যে দেখো কত সুন্দর চট বিছাই দিছে, আর
এই চট বিছিয়ে দিলে কিন্তু উমটা অনেক ভালো হয়। এই কাজ কিন্তু এবারে আমিও করেছি। আমি যে বাসায় কালার বাট তুলেছিলাম, এই আমি কিন্তু চট বিছিয়ে দিয়েছিলাম। আমি যে 48 ঘন্টা রাখছি, তারপরে আমি তুষে ছেড়ে দিয়েছিলাম। তো আসলে এটাও তো এসে দেখলাম, তো এটা ভালোই তো লাগলো। এর পদ্ধতিটাও অনেকটা ভালো। আচ্ছা, তো রিফাত, আমি তো তোমার টাইগার মুরগিগুলি দেখলাম, তো এই যে কোয়েল পাখিও আবার দেখতেছি, এখানে কোয়েল পাখিও করেছো। এগুলি কার কাছ থেকে, কেমনে কি কও তো? এগুলা আমার মামা আছে এক, সেও এখন তোমার মামার নাম কি? কাশিম, মোহাম্মদ কাশিম। কে কাশেম কে? এই যে এই যে না? আচ্ছা, কি অবস্থা? একে তো বড় উদ্যোগী, একজন উদ্যোক্তা বানাই ফেলাইছেন আপনি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এমন উদ্যোক্তা ঘরে ঘরে তো হওয়া উচিত, তাই না? ইনশাআল্লাহ। তো ওই আমি বানাইতে আসছিলাম, আমি আগে দেখছি, আমি করছি। আচ্ছা, তা আমার একজন বললো, কই মামা আপনি যখন করেন তাহলে আমার ওই শিখেন। আচ্ছা, শিখানো তার অপরাধ নাই। তাই আমি অল্প কিছু 100 বাচ্চা না দিয়েছিলাম প্রথম। আচ্ছা, যে মোটামুটি দেখি যে ভালোই পারে। আচ্ছা। তাই আস্তে আস্তে আর কি একটু বড় করে এখন তো অনেক বড় হয়েছে, বড় হয়ে গেছে। অনেক মুরগিও আছে, ব্যস্ত হচ্ছে। তো দর্শক বন্ধুরা, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, এই যে কাশেম ভাই, এই কাশেম ভাইয়ের আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেটা হলো কোয়েল পাখির। উনি কিন্তু কোয়েল পাখির সাথে জড়িত, এবং ইনকিউবেটরও ওনার আছে, এবং বাচ্চা কিন্তু বেচে, বিক্রি করে। তো আমি ভিডিও দেওয়ার পরে ওনার মনে হয় অনেক মানুষই জ্বালাই খাইছে, বাচ্চা তো পরবর্তী দিতে পারেন না। খুব এত বাচ্চা কই দিকে এত বাচ্চা কই থেকে বাচ্চা বের মাসে 2000। আচ্ছা আচ্ছা, যাই হোক, তাহলে ভিডিও করে কি কোনো ক্ষতি হয়েছে? না না না, খুব ভালো হয়েছে, উপকার হয়েছে? কারণ তো আমি তো যতটুকু পারি আমার পক্ষ থেকে, আমি সাধারণ মানুষের আমার পক্ষ থেকে যেটুকু জানি ওটাই আমি বলার চেষ্টা করেন না। এটাই তো দরকার, কারণ হলো একজন মানুষ আরেকজন মানুষের উপকার করবে, আরেকজন মানুষ একটু ভালো থাকবে, এটা করলেই তো আমি মনে করি আল্লাহর কাছে ভালো থাকা যায়, তাই না? আচ্ছা, তো আসলে এই যে রিফাত, ও কিন্তু কলেজে পড়ে, কলেজে পড়ার পাশাপাশি যে কাজটা করতেছে, এটা আসলে একটা গর্বের বিষয়। আর আমারও খুব ভালো লাগে এমন যুবক যখন এমন কাজের সাথে জড়িত থাকে, যে কোনো উদ্যোক্তা হয়। এই তো আমরা একটু দেখি কোয়েল পাখিটা, একটু রিফাত একটু দেখাও কোয়েল পাখিটা। এই কাশেম ভাই, এই কোয়েল পাখিটা কি আপনার কাছ থেকে আনছে? আমার কাছ থেকে আনছে। আচ্ছা আচ্ছা, কতগুলি আনছে? এখানে আনছে, এখানে আনছে দিনটি ছিলাম হলো 500, 450 বাচ্চা আছে এখানে। ওইখানে 450 আছে। আচ্ছা, কতদিন পরে ডিম দিবে? এটা ডিম দিব, এটা মোটামুটি 14 দিন, তো মোটামুটি আর 1 মাস লাগবে। ও আচ্ছা, তাহলে 45 দিনে 45 দিন ডিম আসে না? যাই হোক, আলহামদুলিল্লাহ, ডিম আসুক। ডিম আসার পরে আমরা কিন্তু আবার একদিন, হ্যাঁ, ডিম খাওয়ার জন্য চলে আসবো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আসলে দেখেন, এই যে এইভাবে ছোট ছোট উদ্যোক্তা হয়ে আপনিও কিন্তু এগিয়ে যেতে পারেন। হ্যাঁ, বসে থাকবেন না, আমার কথা হলো কেউ বসে থাকবেন না। শুধু রিফাত তো ছেলে হোক মেয়ে হোক, মানে নারী উদ্যোক্তা হোক, সবাই কিন্তু আপনি এটা এগিয়ে আসতে পারেন। সময় লাগে না, সকালে 1 ঘন্টা সময় দিল, বিকেলে 1 ঘন্টা সময় দিলে হয়ে যায়। তো এখান থেকে কিন্তু বেশ একটা পয়সা কিন্তু ইনকাম করা সম্ভব, কারণ কোয়েল পাখির ডিমের কিন্তু প্রচুর চাহিদা রয়েছে। তো রিফাত, তোমার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো, এবং আরো বেশি ভালো লাগলো তোমার টাইগার মুরগিগুলি দেখে, তোমার কোয়েল পাখি দেখে। তো তুমি নতুনদের উদ্দেশ্যে কিছু বলো। নতুনদের উদ্দেশ্যে বলবো, যারা করতে চায় তারা মামার সাথে যোগাযোগ করতে পারে, আমার সাথে যোগাযোগ করতে পারে। আর যদি কেউ বাচ্চা নিতে চাইলেও এসে যোগাযোগ করতে পারে, ফোনে যোগাযোগ করতে পারে। তো ঠিক আছে, ভালো থাকো, দেখা হবে। তো দর্শক বন্ধুরা, ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই, আল্লাহ হাফেজ।